শোনো, আসসালামু আলাইকুম, দিস ইজ আরাফাত। বিএসএফ গুলি করে বাংলাদেশকে মেরেছে। আচ্ছা, তো আমি ভাবতাম কি ইন্ডিয়ানদের মাথায় কিছু আছে, মানে তারা প্রযুক্তিগত বিভিন্ন মুভি বানায়, বিভিন্ন অ্যাকশন মুভি বানায়, যেহেতু আছে দেখে তো বানাতে পারে। বিভিন্ন রোমান্টিক বিভিন্ন আদার্স ছবিগুলো বানায়, তারা দেখেছে। আমার কাছে অবাক লাগছে এইটাই যে আসলে ওদের মাথায় গোবর, আসলে কিছু নেই। কারণ হচ্ছে কি, ইন্ডিয়ান ফোর্স যারা আছে, ইন্ডিয়ান অল অফ ফোর্স, ওরা গোবর খায়। অনেক সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন যে ওরা গরুর মুত, আর কি বাংলা ভাষায় এটা বলে, গরুর মুত ওরা খায়, এটা পান করে। গরুর মুত যে পান করে একটা ফোর্স, মানে বিবেক বৃত্তে একটা মানুষের যদি জ্ঞান চিন্তা চেতনা যদি সঠিক থাকে, সেই মানুষ কখনো একটা পশুর মুত খাইতে পারে, একটা গরুর মুত খাইতে পারে? হ্যাঁ, মানে আমার কাছে অবাক লাগে যে গরুর মুত খায় যেই ফোর্স বাহিনী, অল অফ বিএসএফ বলেন, পুলিশ বলেন, আদার্স যে বাহিনীগুলোর কথা বলছে, এরা হচ্ছে সেই গরুর মূত্র, মানে মুত খায়। তো এদের মাথায় কি জ্ঞানটা থাকবে? যদি জ্ঞান থাকতো তো দেখতেছে দেশের মধ্যে পরিস্থিতি খুব খারাপ। ভারত এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি বর্তমানে পুরাই বাজে একটা অবস্থা। ভারতের সাথে কারোর সাথে সম্পর্ক ভালো না। মালদ্বীপ বলেন, পাকিস্তান বলেন, তারপর হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা বলেন, ভুটান, নেপাল, মায়ানমার, ইভেন বাংলাদেশের সাথে এখন বর্তমানে খারাপ যাচ্ছে। এত কিছুর পরেও তারা কেমনে, মানে এই বিএসএফ বাহিনীগুলা বাংলাদেশে গিয়ে গুলি করে? এই পরিস্থিতি এখন বর্তমান পুরো বাজে একটা অবস্থা। এই ওরা যুদ্ধ লাগাই দিবে, এই এরকম আর প্যান ইন্ডিয়ান কিছু সাংবাদিক আছে, এটা শুধু গরুর মুত না, এটা শুধু গোবর সহ আমার মনে হয় ওরা খায়। ওরা গোবরটা কী করে বড়া বানায়া, ওরা আর কি পাকোড়া বানায়া কী করে এটা খায়। তো এদের মাথায় কিছু নাই, এরা অল টাইম খেলে যুদ্ধ মুদ্ধ এগুলো নিয়ে কথা বলে। শান্তি বিষয়টা তো বোঝে না। তো এটা হচ্ছে মূর্খর দল। এখনও কিন্তু ওরা পায়খানা করে, দেখবেন বিভিন্ন জায়গায় যে জঙ্গলে যে পায়খানা করে। তো এই জাতি আমাদেরকে, মানে এই জাতি থেকে আমরা কী শিখবো? একটা কথা আছে কিন্তু, আমরা ছোটোবেলা সবাই পড়েছি বা এখনও অনেকে জানে, আমি তারা শুনেছি যে সৎস্বর্গে স্বর্গবাস আর অসৎস্বর্গে সর্বনাশ। ব্যাপারটা হয়েছে কি, তোমাদের যে থাইকা, তোমাদের সাথে থাইকা কিছু শেখার নাই বাবা। কারণ তোমরা হচ্ছে মূলত যা অসাংস্কৃতিক। অসাংস্কৃতিক বলতে যেরকম হচ্ছে, তোমরা এখনও যে জঙ্গলে হাগু করো, তোমরা জঙ্গলে হাগু করো, তোমাদের টয়লেট কী জিনিস তোমরা চিনো না। আমাদের বাংলাদেশের ন্যূনতম যারা গরিব আছে না, তারা যে টয়লেট ইউজ করে, তোমরা এইরকম টয়লেট জীবনে চোখেও দেখো না বাবা, বুঝছো? আর তোমরা খাও গরুর মুট, ঠিক আছে? আমি কাউকে অসম্মান করে কথা বলছি, যে সত্য সেটাই বলছি। তোমরা খাচ্ছ গরুর মুট, তো তোমরা কী শিখবা? তোমাদের মাথায় তো গোবর। এই যে বর্তমানে একটা পরিস্থিতি যাচ্ছে, খারাপ অবস্থা, তো তোমরা সেই মধ্যে যুদ্ধ, মানে একটা মানুষকে গুলি করে মারার অধিকারটা তোমাদের কে দেয়? আমরা যদি খেলতে নামি, বুঝছো, আমরা কিন্তু সবচেয়ে ছোটো দেশ। সো ভাই, একটা কথায় আছে যে ছোটো জিনিসে মানুষ আটকায় যায়। দেখো না, বড় একটা হাতি, এমন মোটা হাতি, বডি কাটারা ভয় পায়। সো আমরা জানি তোমরা আমাদেরকে ভয় পাও। আমাদের সাথে কারো দরকার নেই, তো সারা ওয়ার্ল্ডের কারো দরকার নেই, মনে আল্লাহ আছে, তাই না? আমাদের এই দেখ, তোরাই দেখ, এত বড় বড় সিটার যে বাংলাদেশের মধ্যে আসে, তারপর কোন দিকে যায়? তখন দিকে যায়, কারণ তারা যাই হোক, এই ছিল আজকের মতো বিষয়টা। আমি সেটা বলতাম না, মানে মাথা আমাদের খারাপ হয়ে গেছে। এই বর্তমান পরিস্থিতি এমনি খারাপ, তার মধ্যে আবার তোরা এসব করতেছিস। তোরা কি পারবি? লাগলে এটা 4-5 দিয়ে ঘিরে রাখছি। আমার দাদার মধ্যে পাকিস্তান পুরো সাপোর্ট দেবে, এটা হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে আমাদের প্রত্যেককালের সম্পত্তি ভাই। আমরা এখন যে পাকিস্তানদেরকে বলি ভাই, আমরা তোমাদের দেশে আসতেছি, আমাদের জায়গা জমির ব্যবস্থা করে দাও, আমরা বেড়াই যে ভাষা, ওরা না করবে না, কারণ হচ্ছে আমাদের ভাই। আপন চাস্তো ভাই, খালাতো ভাই, ফুয়াতো মতো ভাই, যেরকম সম্পর্ক না, ওরা হচ্ছে আমাদের সেই সম্পর্কের ভাই। সো অলওয়েজ উই আর লাভ টু পাকিস্তান। আমরা যাব, আমার বিশ্বাস আমরা পাকিস্তান দিতে পারবো ঘুরতে। আমার খুব ইচ্ছা ছিল পাকিস্তান ঘুরতে যাওয়া, তো এবার একটু সরকার, ডক্টর ইউনূস সরকার আইসা উনি সহজ করে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা ডক্টর ইউনূসের জন্য সুস্থতা কামনা করছি, যেন সুস্থ থাকে, তাহলে দেশের কাজগুলো করতে পারবেন। এবং এই বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার, কমেন্টস করে জানিয়ে দেবেন।